তাকবীর। তাকবীর দিলাম জি, শয়তান পালিয়ে যায়। তাকবীর দিলে আল্লাহু আকবার বললে শয়তান পালায়। হাদিসে এসেছে শয়তান আপনার 22 শুনতে শুনতে পালিয়ে যায়। শয়তানে ঘাও করে নিয়েছে, বুঝলেন? আজকের প্রোগ্রাম শয়তানের মধ্যে ঘাও করছে, শয়তানে বাধা দিচ্ছে। তাই আর একবার বলে নারে তাকবীর, পার করে, বুঝলেন? প্রশংসা মাত্র আল্লাহ, সে আল্লাহর দয়াতে আজকে আমরা সুস্থ হালাতে তারই ধরাতে আমরা আজকে সুস্থ অবস্থায় চলমান করছি। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার, বলি আলহামদুলিল্লাহ। তারপরে মানে অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আখেরি পয়গম্বর মানবতার মুক্তিদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় মুসলিম ভাই সকল, আজকে আপনাদের সম্মুখে সূরা আল-ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি হাদিস পাঠ করেছি। বক্তব্য তো শোনাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, তার আগে একটা গল্প শুনুন। গল্প হচ্ছে যে আমরা জানি এখনো বর্তমানে আমাদের বিবাহ শাদী এটা চালু রয়েছে। তার এবারে জামানায় বিবাহ শাদী চালু ছিল। একজন ব্যক্তি বিবাহ হয়েছে, তো মাই হিসাবে শ্বশুর বাড়িতে গরু দিয়েছে। কি বলে? গরু। এখন তো মোটর সাইকেল দেয়, 4 চাকা দেয়। তো সেই জামানায় গরু দেওয়া হতো। তো আপনার একটা গরু দিয়েছে, বাছুর গরু, লাল কালারের গরু। বাড়ি নিয়ে যাওয়ার পরে বলছে একটা গরুতে তো হাল চাষ হবে না। ওর বাড়িতে একটা বাছুর গরু ছিল, সাদা গরু, দুটোকে ঝুমলে আপনার হাল চাষের উপযুক্ত করেছে। ওই ব্যক্তি যা বিবাহ হয়েছে সে কিন্তু বহারা, বুঝলেন? একেবারে জন্মের বহারা। তো কিভাবে বিবাহ হয়েছে? একটা মান হিসাবে গরু পেয়েছে। তো আমার বাড়ির একটা গরু ছিল, দুটো গরুকে হাল চাষের জন্য জঙ্গলে হাল চাষের জন্য চলে গেছে। এরকম রাস্তার ধারে জমি, নাঙ্গল গাইতে শুরু করেছে, চাষ চলছে। এমন তো অবস্থায় হঠাৎ যেন থানা থেকে পুলিশ আসার পরে বলে, ভাই আপনার গ্রাম থেকে ওই গ্রামে যাব, অমুকের বাড়িটা কোন দিকে হবে? ডাকতে যায়, ভাই ওই গ্রামে যাব, তো অমুকের বাড়ি কোনটা? ওই ব্যক্তি বলছে এই গরুর কথা বলছে, লালটা শ্বশুর বাড়ি, সাদাটা আমাদের বাড়ি। পুলিশ বলছে, আরে ভাই গরুর কথা জিজ্ঞাসা করিনি, ওই অমুকের বাড়ি যাব, তোর বাড়িটা কোন দিকে একটু দেখিয়ে দিলে ভালো হয়। বললাম তো লালটা হলো শ্বশুর বাড়ি, সাদাটা হলো আমাদের বাড়ি। 2-3 বার বলার পর পুলিশের রাগান্বিত হয়ে চুল চাপাইছে। বলছি একজনের বাড়ি কোথায়? গরুর গল্প শোনাচ্ছে, গরুর কথা জিজ্ঞাসা করেছিল, গরু জুরুল চাপাইছে। মাথা গরম হয়েছে, আরে গরু যেমনি বলল শ্বশুর বাড়ির গরু, আর পুলিশের গরু মারতে শুরু করলো। এই গরুর মধ্যে ভেজাল আছে, হয়তো গরু চুরি করা হতে পারে। বাড়ি গিয়ে আপনার গরুকে নাজে বেঁধে দিয়ে, খুঁটিতে বেঁধে দিয়ে, আর ওই হাল করা পান্থি দিয়ে তার স্ত্রীকে এই কিসের মায় বুঝাই, তোর ভাইয়েরা কোন গরু দিল, তোর বাপ কোন গরু দিল। পুলিশকে এমনি বললাম যে এই গরু শ্বশুর বাড়ি, আর আমাকে মারতে শুরু করেছে, গরু কোন গরু দিল। দেখবেন একটা নিয়ম, ছেলেদের একটা নিয়ম, শ্বশুর বাড়িতে যদি একটু অপমান হয়, হ্যাঁ রাত ধারে মারতে শুরু করেছে। বলছে, হায় রে হায়, এমন জনের সঙ্গে আমার বিবাহ হলো, বুঝতে পারলাম না কি হয়েছে। কিসের মায়ের বিচারটা আমার শাশুড়িকে আগে দিই, ও শাশুড়ির কাছে দিয়ে বলবো, আমার আপনার ছেলেকে একটু বুঝান যে আমার ছেলে কিছু পড়াশোনা না, মাঠে থেকে এসে কিসের মারতে শুরু করে, একটু বুঝান। ও শাশুড়ি যখন আপনার ধাগা তুলছিল, মামারা ধাগা তুলে তো পায়ে করে ধাগা তুলছে, ও ওখানে আরো বহারা তুলছে, বহরম করবে। ও বলছে, আরে আমি মোটা তুলে আমি নিতুলি তোর দিব। ওকে বলছে, আপনার ছেলে মায়ের খাম করে দিলে কেউ মানা করে?
ও বলছে আমি মোটা তুলি আর মিহি তুলি, তোর কি? এই নুসরাত নুসরাত আমি সাত করে দাও, চটটা সাত করে দাও, সাত করে পারো, চটটা সাত করে দাও। আর দুদিন আসা হয়ে আমার ভুল হয়েছে, বাড়িতে আসে তো নিশ্চয় তোমার নামে বিচার দিচ্ছি, মানে তার স্বামী হাটে গেছে, ও বেচারা হাটবার সাইডে বই গেল, টুকটুক করে সাইকেল দিয়ে বাড়ি ঢুকো আমার, বলছে জানো গো তোমার বাবু আমার ঢাকা তোমার ভুল ধরেছে, তুমি আগে বিচার করো। ও আরো বহরাত ও জানে আমি বাজারে কখন মিষ্টি খাবো রে, 2 টাকা বছরে তো নিমকি কিনেছি, 2 খাইছি তোর লেগে এনেছি, আমি কখন মিষ্টি খাবো বলো দিদি? মানে বন্ধু বাড়িতে বাড়ি ফ্যামিলিকে ফ্যামিলি বহরাত দল, সঠিক বিচার পাওয়ার মতো লোক নাই, তো পিরোজপুর গ্রামবাসী মধ্যে সবই বহরাত দল, মাইকের আওয়াজ মাগরিব থেকে বাড়ছে, কিন্তু লোক এই চাইছে লোক, মানে ও বহরাত সাজে বসে আছে। এখানে জালসায় মঙ্গল গ্রহে হয়নি, এটা হচ্ছে জমিন, আল্লাহর জমিনে আপনাদের গ্রামে হচ্ছে, এই জালসার আয়োজন করেছে এবং আপনাদেরকে শুনতে হবে, মসজিদ আপনাদেরকে বানাতে হবে, আল্লাহর ঘর মসজিদ আপনি যদি না বানান আপনার একটা দায়িত্ব কর্তব্য, আপনাকে জোর করে কোনো ইবাদত করা যায় না, কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে এই ধর্ম প্রতিষ্ঠানে ধর্মস্থলে আপনাকে আসতে হবে। আপনি যেহেতু মুসলমান, মুসলিম মানে আত্মসমর্পণকারী, মান্যকারী, যে মানে সেই মুসলমান, যে মানে না সে মুসলমান হতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, আমি একটা পবিত্র কোরআন সূরা আল-ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি অর্থকে আল্লাহ তাআলা বলেছে, ওয়াইন ইয়ামশাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, পৃথিবীর কোনো মানুষ মঙ্গলেরে দিতে পারবে না, আর আল্লাহ যদি কারো ভালাই চান, পৃথিবীর কোনো মানুষ অমঙ্গল করতে পারবে না। আপনাদের সম্মুখে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, আমাদের সমাজে আজও কিছু প্রচলিত কুসংস্কার রয়েছে, কিছু প্রচলিত কুসংস্কার রয়েছে, যেগুলো অন্ধবিশ্বাস, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মত। কুসংস্কার এমন একটি ব্যাধি যেটি মানুষকে ঈমানকে হরণ করে, তাওহীদকে নষ্ট করে, সেটা মাত্র কুসংস্কার ছিল। আল্লাহ রাসূল কুসংস্কারকে বর্জন করতে এসেছিলেন, সে যেমন আল্লাহ রাসূল আসার আগে কুসংস্কার এটা ছিল কি, যে মা বোনদের মাসিক হলে সেই জামানার মানুষ মনে করতো এরা অপবিত্র হয়েছে, নাপাক হয়েছে, এদেরকে বাড়িতে রাখা যাবে না, এদেরকে বাড়িতে রাখা যাবে না, বাড়ির বাইরে ফেলে দাও, এদের হাতের কিছু খাওয়া যাবে না, এদেরকে ছোঁয়া যাবে না, এদেরকে নাড়া যাবে না, বাইরের বাড়ির বাইরে ফেলে দাও, এরা নাপাক হয়েছে, অপবিত্র হয়ে গেছে। আল্লাহর নবী এই ধরার মধ্যে যখন এলেন, বললেন না 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 না, এটা আল্লাহর বড় নিয়ামত, এটা মা বোনদের মাসিক হতেই পারে, তাই বলে এদেরকে বাড়ি থেকে বের করা যাবে না, একই বাড়িতে থাকবে, একই খালাতে খাবে, একই বাসনে খাবে, কিন্তু এদেরকে বাড়ি থেকে বের করা যাবে না। আল্লাহর নবী বিদায়ী হযরত তিনি বললেন, ইন্না কুল্লা শাইইন মিন আমরিল জাহিলিয়াতি মাওজুন তাহাতা কদমাইয়া। ও বিশ্ববাসী শুনে নাও, আমি মুহাম্মদ এসেছি সমস্ত ধরনের কুসংস্কারকে বর্জন করতে, তাওহীদের পতাকা উজ্জ্বল করতে। আজ আমার কদমের তলে সমস্ত কুসংস্কারকে বর্জন করলাম। কুসংস্কার ছিল সে জামানায়, আরো অনেক শিখ বিলাত, অনেক রকম মান্য দেওয়া হতো। আজও মানুষ মঙ্গল গ্রহে যেই মানুষ পাই যায়, এই দুনিয়ার মানুষ স্বপ্ন দেখে মঙ্গল গ্রহে যাওয়ার, চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে, অথচ একটা কালো বিড়াল রাস্তা দিয়ে গেলে রাস্তা পরিবর্তন করে, বলছে বিড়াল গেল রে, থমকে দাঁড়িয়ে যায়, গাড়িটাকে একটু পিছিয়ে নেয়, মনে মনে ধরো না রাস্তার আগে, গাড়ির আগে একটা কালো বিড়াল গেল, মানে এটা বড় কুলক্ষণ, এটা বড় কুলক্ষণ, এটা মানে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। এই ধারণাটার নাম হলো কুসংস্কার। মা বোনদের কুসংস্কার আরো কি, আপনার বাড়িতে কাজকর্ম হচ্ছে, হাতে থেকে হঠাৎ একটা প্লেট পড়ে গেল,
থালা পড়ে গেল, যেমনি পড়ে গেল আজকে মেহমান আসবে, কুটুম আসবে, লেট থালা। একটা থালা পড়ে যেতে পারে, বলছে আজকে মেহমান আসবে, কুটুম আসবে। এই ধারণাটার নাম হলো কুসংস্কার। এই বিশ্বাসের নাম হলো ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। এটা ইসলাম সাপোর্ট করে না। আরো কুসংস্কার দিন দিন সমাজে আমাদের বেড়ে চলেছে। আরো কি আছে? আপনার ছেলেটা মাঠে যাবে, একটা হেসে একটা ছুরি বাড়ি দিয়েছে, রেখেছে, এক লোককে টপকালো, ডাইনিয়ে দিল, তো বলছে আরে ছুরি ডাইনিয়ে দিল না, হাত কাটবে, ও তো লোহার তৈরি, ও তো একটা বস্তু, আপনার কি করে ক্ষতি করতে পারে? সে বলে যে ক্ষতি করতে পারে না, ও হলো একটা জড় বস্তু, আপনার কোনোদিন ক্ষতি করতে পারে না। হঠাৎ যদি সকাল যদি গাছের ডালে আপনার বাড়ির আশেপাশে পাইয়া রাখছে, তার ডাকছে কি বিপদ হবে? মানুষ সকাল বেলায় কার ডাকছে, কার কি বিপদ হবে? আর হঠাৎ যদি তার বড় ভাষা মারা যাবে, আমি জানি ভাইটি পাইয়া ডেকে ফেলে চলো, আমি ভাইটি কার কি বিপদ হবে? বন্ধুরা আমার, মা বোনেরা, কাকের ডাকে কোনদিন কোন মানুষের ক্ষতি করতে পারে না। কাক একটা আল্লাহর সৃষ্টি, সে আল্লাহর ভাষায় জিকির করে। বন্ধুরে আমার, আল্লাহর কোরআন বলেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যারা আছে সমস্ত কিছু, কীট পতঙ্গ থেকে শুরু করে, পাহাড় পর্বত থেকে শুরু করে, নদী নালা থেকে শুরু করে, জীব জন্তু থেকে শুরু করে, সকলেই আল্লাহর তাসবিহ পাঠ করে। সকল আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনি বুঝতে পারেন না, কিন্তু আপনি ধারণা করলেন যদি কাক ডাকে তাহলে মনে হয় হয়ে হতে পারে, তাহলে মনে হয় কোনো ক্ষতি হতে পারে। আরো লক্ষ টাকা দিয়ে বাড়ি করেন, লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে বাড়ি করে, কিন্তু লাশে দেখবেন একটা পুরাতন ঝাড়ু, একটা ছেঁড়া জুতা থেকে রেখেছে। বলছে কেন রে? বলছে এটা বদলে কবর থেকে বাঁচতে পারে। বলে পুরাতন ঝাড়ু আর ছেঁড়া জুতা থেকে কোনোদিন ক্ষতি আটকাতে পারে? রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় তো আপনার যদি ভাগ্যে থাকে হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে বসিরহাট থেকে পাথর চাপিয়ে থেকে বিভিন্ন জায়গা থেকে একটা সবুজ পতাকা এনেছে, গাড়ির আগে হ্যান্ডেলে বেঁধে দিয়ে মনে মনে ধারণা এটা সারা রাস্তা যাবো নিরাপদে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। কেননা এই পতাকাটা এনেছি বহু দূর থেকে, বাবার মাজার থেকে, আমার মনে হয় আর ক্ষতি হবে না। একটা সবুজ পতাকা কি করে আপনার অ্যাক্সিডেন্ট কমাতে পারে গো? ওটা একটা জড় বস্তু, ওটা একটা জড় বস্তু। কখনো আপনার ভাগ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে হতে পারে, কিন্তু কখনো মনে করবেন না যে এই কারণে মনে হয় আমার বিপদ রক্ষা হতে পারে, এটা রাখলে মনে হয় এটা আমার রক্ষা হতে পারে, রক্ষা পেতে পারি, এরকম ধারণা রাখা যাবে না। মামনেরা আরো কি বলে, যখন হাতে থেকে কিছু পড়লো একটা এমন বাক্য ব্যবহার করে, ওজ্জা। ওজ্জা মানে জানেন? ওজ্জা হলো আপনার একটা সে জামানার মূর্তির নাম ছিল, সে জামানা ওজ্জা হবল এগুলো মূর্তি ছিল। আজকে মুসলমানের ঘরে সন্তান ওজ্জা বলতে পারে না, ওজ্জা কখনো বলা যাবে না। কোনো বিপদ আসলে বলতে হবে ইন্নালিল্লাহ। বন্ধুরা আমার, মায়েরা আমার, সমস্ত এগুলো কুসংস্কার। জোড়া যদি খাই সন্তান হতে পারে, কত বড় ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। জোড়া কলা খেলে নাকি যমজ সন্তান হয়, এ কথাটা মা বোনেরা কথায় কয়। ডিম খেয়ে পরীক্ষা দিলে পরীক্ষা খারাপ হয়, তাই তো অনেক ছেলে বলে ডিম নাহি খায়। গাছের ডালে বসে যদি তাকে কাইয়া পাখি, সকালে তার বাড়িতে বিপদ আছে নাকি? রাতের বেলায় যেজন দেবে টাকা পয়সা ধার, রাতের বেলায় যেজন দেবে টাকা পয়সা ধার, তাহার বাড়ির অভাব
নাকি দূর হয় না আর পান খেয়ে ঘরের বেড়ায় যে মুছিবে চোখ তাহার বাড়ির অভাব বেড়ে হয় যে দু তিন গজ পান খেয়ে ঘরের বেড়ায় যে মুছিবে চোখ তাহার বাড়ির অভাব বেড়ে হয় যে দু তিন গজ ভাঙা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে ভাঙা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে আর মাথার স্মৃতি লম্বা হলে বিয়ে হবে দূরে আল্লাহু আকবার ভাঙা আয়নায় মুখ দেখা যাবে না লেট খেলা মা বোনেরা এমন এমন একটা করে আকিদা বিশ্বাস করে ভাঙা আয়নায় মুখ দেখিলে আপনার কিনা কপাল পুড়ে যায় চেহারা নষ্ট হয়ে যায় চেহারার আকৃতি নষ্ট হয় না 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 মা বোন যদি এই আকিদা বিশ্বাস করেন আপনার মহাপাপ হবে বড় পাপের মধ্যে আপনি লিপ্ত হবে করবেন না কিন্তু ভাঙা আয়না নয় আয়নাতে মুখ দেখার জন্য একটা দোয়া বলতে হয় জানেন এটা জানি না কিন্তু ভ্রান্ত আকিদাটা আমাদের মাথায় ঘোরপাক খায় পরীক্ষা লাগে বড় বড় মিষ্টি খেলে রসগোল্লা খেলে ডিম খেয়ে গেলে পরীক্ষাতে গোল্লা পাওয়া যায় ডিমের মতো গোল্লা পাবে ডিম খাওয়া যাবে এই ধারণার নাম হলো কুসংস্কার এই ধারণার নাম হলো আপনার কুসংস্কার কুসংস্কার ভ্রান্ত আকিদাটা ঠিক আপনার এরকম রাখা যাবে না এগুলো যদি বিশ্বাস করেন আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে বর্তমানে আমরা মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখি চাঁদে যাওয়ার স্বপ্ন দেখি কখনো কালো বিড়াল রাস্তা দিয়ে গেলে কখনো ক্ষতি হতে পারে না ঠিক ঠিকিতে ঠিক ঠিক করলে কথা সত্য হয় তাই তো বোনেরা বলে এই কথাটা কয় সত্য মিথ্যা যাচাই করে ঠিক ঠিকিরি ডাকে সত্য মিথ্যা যাচাই করে ঠিক ঠিকিরি ডাকে আর বউ পাগল হয়েছে ছেলেটা ঘাম থাকে যারা নাকে ঠিক ঠিকিতে ঠিক ঠিক করলো কথা আমরা এটা সত্য মানলাম হঠাৎ আমরা যা আরেকজন যায় গুজব করছে শাশুড়ি আপনার বৌমার গুজব করছে বলছে দেখি ঠিক ঠিক কথা সত্য যদি একেবারে কথা সত্য একদম দেখ চালের বাসাটা ঠিক ঠিক করছে এই কথাটা যদি বলেন না এই কথাটা যদি বলেন এটা যদি বিশ্বাস করেন আপনি মুসলিম হতে পারেন না মুসলমান সেই যে কিনা তাওয়াক্কুল রাখে আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহর প্রতি বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী বলেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা আল্লাহর নবী বলেন পৃথিবীতে কোনো রকমের ছোঁয়াচে রোগ নেই পৃথিবীতে কোনো রকমের কুলুপ নেই অশুভ বলে কিছু নেই আল্লাহর নবী স্পষ্ট বললেন পৃথিবীতে কোনো রকমের ছোঁয়াচে রোগ নেই পৃথিবীতে কোনো রকমের কুসংস্কার বলে কিছু নেই কুলক্ষণ বলে পৃথিবীতে কোনো কিছু নেই লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা সাফারা সেই জামানার মানুষ সফল মাসকে কুলক্ষণ মনে করত আজকের মানুষ এই জামানার মানুষ সফল মাসকে নয় আরবিতে 12টি মাস মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদাল আউয়াল এইভাবে 12টা মাস রয়েছে বন্ধুরা আমার আজকে আমরা সফর মাসকে কুলক্ষণ মনে না করলেও তার থেকে আশ্বিন মাসকে করি কেমন করে আমরা কার্তিক মাসে মাসে এইভাবে করে বিবাহ শাদী দিই না একটু মন খারাপ হয় যে এই মাসে বিবাহ শাদী দিব এই মাসে তো কুকুরের মিলন হয় এইরকম ধারণা রাখা যাবে না মা প্রত্যেক মাস প্রত্যেক রাত প্রত্যেক দিন চন্দ্র সূর্য সবই আল্লাহর নিদর্শন তারা কোনো মানুষের ক্ষতি করতে পারে না কোনো রাত মানুষের ক্ষতি করতে পারে না কোনো চন্দ্র ক্ষতি করতে পারে না কোনো দিন ক্ষতি করতে পারে না কোনো মাস ক্ষতি করতে পারে না এগুলো হলো কুসংস্কার এগুলো হচ্ছে ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস আমাদের সমাজে আমরা এই সমস্ত ধারণা রেখে নিজের লক্ষ টাকার গাড়িকে পিছিয়ে দিই খামানো বিড়ালের ভয়ে যুবক ভাই এই কাজটা করো অ্যাক্সিডেন্ট তো হয় অধিকাংশ আপনার গাড়ি চালান বসে এখন যুবক ভাইরা যেসব গাড়ি চালায় আপনার গাড়ি তো নিজের নয় শ্বশুর বাড়ির পায় আর যত ইচ্ছা চালায় তেলটা ভরে দিচ্ছে আর ধরিয়ে দিচ্ছে বলছে কে পাল্লা ছেলে জঙ্গলপুর থেকে আমি 2 মিনিট 5 মিনিটে চলে আসি কে বলছে আমার পণ্ডিতপুর থেকে আসতে কিনা 15 মিনিট সময় লাগে না মানে কম্পিটিশনের মার্কেট বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই আব্বা দিচ্ছে তেল
তাই তো আমার গতির সাথে জেড বিমান ফেল বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেড বিমান ফেল দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের হয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় চলবে আমার মোটর গাড়ি জোরে মারি টান কে কি বলে শুনবো না ধরছি যে বেকার এমন ভাবে গিয়ার মারছে মানে কোনো দিকে তাকাচ্ছে না খালি কম্পিটিশন চলছে এখন হাইওয়ে রোড কিনে দেখবেন এরপরে আপনার কিনা ঈদের মৌসুমে দেখবেন কম্পিটিশন চালাচ্ছে গাড়ি বসে দেখ না আরাম ভয় আছে কেউ বলছে আমার বুলেট আছে কেউ বলছে আমার বিভিন্ন গাড়ি আছে দেখ আমাকে তুই পারবি না যে চলবে আমার মোটর গাড়ি জোরে মারি টান কে কি বলে শুনবো না ধরছি যে বেকার কি সুন্দর ওই গাঁও গ্রামের আঁকা বাঁকা রাস্তা 100 কিলো ঘুরে এসে করবো দিয়ে রাস্তা বলছি কি সুন্দর রে হেঁটে দেখলাম ঘুরতে 100 কিলো ঘুরে এসে করবো দিয়ে রাস্তা কি সুন্দর ওই গাঁও গ্রামের আঁকা বাঁকা রাস্তা 100 কিলো ঘুরে এসে করবো দিয়ে রাস্তা গাড়ির গতি বাড়িয়ে দিলাম রাস্তা বেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে ঘন্টা আমার পড়লো গিয়ে খাদে তখন আমার হুঁশ ছিল না ফিরছে 2 দিন বাদে এমন ভাবে ধাক্কা লাগলে একেবারে লহরের তলাতে বুঝে গেল রে গেল কার বেটা পড়ে গেল শেষ হসপিটাল বহরম করে গাড়ির গতি বাড়িয়ে দিলাম রাস্তা বেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে ঘন্টা আমার পড়লো গিয়ে খাদে তখন আমার হুঁশ ছিল না ফিরছে 2 দিন বাদে 2 দিন বাদে হুঁশ ফিরিয়ে খেয়ে দেখি ভাই দুটা আমার পা ছিল তাই একটা সাথে না এই ঘটনা শুনে দেখো চমকে গেল না এই ঘটনা শুনে দেখো চমকে গেল না বাইক আমার ঠিকই আছে ঠিক না শুধু পা সেই বাইকেই এখন বলে অন্য জনে চড়ে আমি বাঁধা কান্দি এখন বন্দি হয়ে ঘরে বলার অনেক কিছু ছিল আপনার গাড়ি চালার দোষে অ্যাক্সিডেন্ট বেশি হয় কিন্তু বিড়ালের দোষে নয় এটা মনে রাখবেন যোগ ভাইরা আমার মায়েরা আমার অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেগুলোকে বর্জন করতে হবে আমরা মুসলিম একনিষ্ঠভাবে আল্লাহকে মানবো আল্লাহর কাছে তাওয়াক্কুল রাখবো জীবনে যে আমাদের বিপদ আছে আল্লাহর কাছে ফিরে যাবো আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ তিনি আমাদের সব বিপদের মুক্তি দূর করে দেয় আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা যেন সঠিক আকীদা নিয়ে সঠিকভাবে আমল করে যেন জিন্দেগি যাপন করতে পারি সকলেই বলুন আমিন আল্লাহ গো আমরা যেন এই ধরাতে তোমার কোরআনের সহিত সুন্নাহ যেন আমরা জীবন করতে পারি সেই তৌফিক দাও সকলেই বলুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইজান যে খুব মূল্যবান বক্তব্য দিয়েছিলেন আমরা সময় দিতে পারলাম না আপনাকে